বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বাবাজিরা, আজ যে জায়গাতে আমি রয়েছি সেটি হচ্ছে মহান আলিয়ার কথা আপনাদেরকে শোনাবো, যিনি বাংলার গর্ব, আমাদের হৃদয়ের শান্তি। তিনি হলেন হজরত উসমান আখি সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া লিল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজুনুন। জেনে রাখুন, আল্লাহর ওয়ালিদের জন্য কোনো ভয় নেই, আর তারা দুঃখিতও হবে না। সূরা ইউনুস ৬২ নম্বর আয়াতে লেখা আছে। ভাই ও বাবাজিরা, হজরত আখি সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর এমন এক ওয়ালি, যিনি তার জীবন দিয়ে কোরআন ও সুন্নাহর শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন দিল্লির ওলিউল্লাহ হজরত নিয়ামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির প্রিয় শিষ্য। তার পীর তাকে উপাধি দিয়েছিলেন আইনায়ে হিন্দ, কারণ তিনি ছিলেন হিন্দুস্থানের প্রকৃত আয়না, যার জীবন দেখে মানুষ আল্লাহর রহমতের ছায়া অনুভব করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিল্লাহ। সেরা মানুষ সেই যে মানুষের উপকারে আসে। হাদিস তাবরানীতে রয়েছেন। আখি বাবার জীবন যে হাদিসের বাস্তব রূপ অনেকগুলো ছিল। তিনি সর্বদা গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তার দরগাহে যেই আসত খালি হাতে ফিরত না। ভাই ও বাবাজিরা, তার আসল শিক্ষা ছিল মানুষের খিদমত করা, ধর্ম বর্ণ ভুলে সবাইকে ভালোবাসতেন, আর আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। 1357 খ্রিস্টাব্দে তার ইন্তেকাল হয় এবং মালদাহ জেলার সাদুল্লাহপুরে তাকে দাফন করা হয়। আজ সেই পবিত্র স্থানকে আমরা জানি পিরানা পীরের দরগাহ নামে। সেই জায়গাতেই তিনি এখন পর্যন্ত আরাম করছেন। প্রতি বছর ঈদুল ফিতরের পর তার উরুস শরীফ অনুষ্ঠিত হয়। সেদিন কোরআন তিলাওয়াত, জিকির, আজকার, ফকির মিসকিনদের খাবার দান, সব কিছুতেই এক অন্যরকম নুরানি পরিবেশ সৃষ্টি হয়। ভাই ও বাবাজিরা, আল্লাহর ওলিদের জীবনী আমাদের শিক্ষা দেয় ইনসানিয়তকে ভালোবাসো, গরিব